নির্বাচনী প্রচারের খবর জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা বা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশে আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন। আপনি জানেন যে পাবনা 5টি আসন নিয়ে গঠিত। এর মধ্যে পাবনার যে 4 আসন, পাবনা ঈশ্বরদী আটঘরিয়া আসন, এই আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে বিএনপি এবং জামায়াত থেকে একজন করে মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু বিএনপির একজন পরীক্ষিত নেতা জাকারিয়া পিন্টু, উনি কিন্তু এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো এবং তার ভাবনাটা নিয়েই তার কাছ থেকেই জানতে চাইবো। এই যে আপনি নির্বাচন অংশগ্রহণ করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে এবং কেন মনে করছেন যে আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে জনগণ গ্রহণ করবে? ধন্যবাদ আপনাদেরকে ডিবিসি। আলহামদুলিল্লাহ, এক কথা বলবো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমার এই তৃণমূলের ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ প্রান্তিক পর্যায়ে তারা ব্যাপক সারা, তাদের মনে অনেক কষ্ট, তাদের যে মনোনীত প্রার্থী তারা পছন্দ করেছিল সেই প্রার্থী মনোনয়ন পায়নি, তাদের ব্যাপক মনের কষ্ট এবং সেই কষ্ট থেকে ক্ষোভে পরিণত হয়েছে। সেই ক্ষোভ আগামী 12 তারিখে তারা প্রকাশ করতে চায়, যে কারণেই আমি আসলে বাধ্য হয়েছি। ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ এবং নেতাকর্মীদের চাপের মুখে এই স্বতন্ত্র প্রার্থী হতে, তা আমার বিশ্বাস মানুষের যে সাড়া, মানুষের যে চাউনি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি একটা বিজয় আমরা অর্জন করব। এটা মাঠ। আমরা দেখেছি যে এই আসনটি আসলে বিএনপির ঘাঁটি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন আসলে এই বিএনপি এখানে এমপি পাননি, নিজেদের এমপি পাননি। এইটা কেন হয়েছে? সত্যিকার অর্থে দেখেন, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে, সাংগঠনিক অবস্থা তখন অত শক্তিশালী ছিল না, তথাপিও আমরা কিন্তু 91 সালে আমরা জিতেছি। এই হাবিবুর রহমান হাবিব নৌকার প্রার্থী ছিলেন 91, তাকে হারাই কিন্তু আমরা জিতেছি। সিরাজুল ইসলাম সর্দার আমাদের এমপি হয়েছিলেন এখান থেকে। কিন্তু 96-তে দুঃখের বিষয় হলো সত্য, 96-তে হাবিব ভাই যখন এই বিএনপিতে এসেছে সেদিন থেকে আমাদের ঘরে আগুন লেগেছে। সেই আগুন আজ পর্যন্ত নেভাতে পারি নাই। সেই আগুনে পুড়ে ধান শেষ। আজকে বিএনপির সাংগঠনিক অবস্থা ধ্বংস করে দিয়েছে। আজকে দলের অস্তিত্ব নিয়ে আমরা শঙ্কিত। এবং ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, যেমনটি শুনছিলেন যে আসলে এই প্রার্থী কিন্তু বলছেন যে বারবার এই আসনটিতে ভুল মানুষকে মনোনীত করার কারণে এই বিএনপি ঘাঁটি হওয়া সত্ত্বেও কিন্তু এই আসন থেকে বারবার বিএনপির পরাজয়। আসলে এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বোচ্চ শেষ তথ্য। জি পার্থ, ধন্যবাদ আপনাকে।